আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ইতোমধ্যে 18টা বা 19টা ক্লাস হয়েছে। আজকে 19 নাম্বার ক্লাস অথবা 20 নাম্বার ক্লাস, ঠিক আছে? একটু আমি সিরিয়াল মেনটেন করে দিয়ে দিব। ওকে, যাই হোক, আর ক্লাস হচ্ছে আমাদের এখন থেকে রেগুলার ক্লাস হবে। মাঝে একটু ঝামেলার কারণে ক্লাস নিতে পারি নাই, বাট তারপরে আমি চেষ্টা করব রেগুলার ক্লাস নিতে, ঠিক আছে? ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে রোজার কারণে আসলে আমি তোমাদের টাইম গুলো মেনটেন করতে পারি না। আজকেও যদি এই সময় ক্লাস না দিতাম, রাতে হুট করে ডিপার্টমেন্টের একটা ক্লাস পড়ে যাইতো, তখন আর কি একটু ডিফিকাল্ট হইতো। তো আই হোপ যে এখন এই ধরনের সমস্যাগুলো একটু হলেও হবে কম, কারণ হচ্ছে ডিপার্টমেন্টের ক্লাসগুলো শেষের দিকে, এই কারণে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তো এখন থেকে একটু আমি রেগুলার হতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে মাস্টার ইংলিশের পেইড কোর্সের নতুন ব্যাচে ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো, ঠিক আছে? একবারে নতুন ব্যাচের ক্লাস, যারা ইউটিউবেও ক্লাসটা দেখবা বা পরবর্তীতে ফেসবুকেও দেখবা, চাইলে তোমরা ভর্তি হতে পারো। একবারে গ্রামার অংশের পুরোটা ভর্তি হতে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে 01707442501, এই নাম্বারে কল দিবা, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া নাম্বার। ক্লাস কিন্তু রেগুলার হবে, ক্লাস রেগুলার হবে। ঈদের পরে তোমাদের নতুন কোর্স শুরু হবে। এই নাম্বারে ফোন দিবা 01707442501। তো এইটার স্পেশাল হচ্ছে মাস্টার ইংলিশ বাদেও আমরা বেসিক ইংলিশ ক্লাস নিব, এমসিকিউ টেস্ট দিব, মাস্টারের পুরো বইটা পড়াবো, জুমে ক্লাস হবে, কিউএনএ থাকবে। কোর্স ফি হচ্ছে মাত্র 10 টাকা, 510 টাকা, ঠিক আছে? মাত্র 510 টাকা। তোমরা চাইলে এই কোর্সটা নিতে পারো, অনেক হেল্পফুল একটা কোর্স হবে তোমাদের জন্য। ওকে, আচ্ছা। তো এখন আজকে ক্লাসে যারা আছো একটু ক্লাসটাকে বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং 16 নম্বর ক্লাসটাও ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ইংলিশ সিকার্স রিজবি রহমান লিখে ইউটিউবে সার্চ করলেও ক্লাসটা পাবা, ফেসবুকে তো পাবাই তোমরা, ঠিক আছে? ফেসবুকে তোমরা তো পাবাই, এবং ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে সার্চ করলে একই নামে ফেসবুক চ্যানেল, একই নামে ইউটিউব চ্যানেলও আছে, ঠিক আছে? সো ক্লাসটা 16 নম্বর ক্লাস নিয়ে তোমাদের প্রশ্ন ছিল যে ভাইয়া ক্লাসটা ডিলেট হয়ে গেছে, সো আমি আবার ক্লাসটা আপলোড করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা এখন যারা আছো একটু ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করো, আমরা শীঘ্রই ক্লাসটা শুরু করব। জাস্ট একটু বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো। ওকে, অনেকে যুক্ত হচ্ছ, ধন্যবাদ। অনেকে যুক্ত হচ্ছ, আশা করছি যে অনেক শিক্ষার্থী যুক্ত হবে, অনেক শিক্ষার্থী যুক্ত হবে। আমরা এখন থেকে রেগুলারই ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। জানোই ঢাকার জীবন আর রংপুরের জীবনের মধ্যে একটা ব্যবধান আছে। এখানে অনেক কিছু মেনটেন করতে হয় আমাদেরকে, তারপরে এর ফাঁকে ক্লাস নিতে হয়, দ্যাটস ওয়াই আর কি একটু এলোমেলো হয়ে যায়। ওকে, তোমরা অনেকেই আছো, একটু যারা আছো তারা ক্লাসটাকে শেয়ার করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানিয়েও দিবা, ঠিক আছে? ওকে, আমরা আরো একটু পরে ক্লাসটা শুরু করব। যারা ক্লাসগুলো পাচ্ছ না তারা ইউটিউবে ক্লাসগুলো পাবা, ইউটিউবেও যুক্ত হয়ে যেতে পারো, কমেন্টে দেয়া। আজকে সম্ভাব্য 19 নাম্বার ক্লাস, ঠিক আছে? 19 নাম্বার ক্লাস। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস এখনই শুরু করব। অনেকে যুক্ত হয়েছে, অনেকে থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে চলো আমরা ক্লাসে যাই। এই যে বট অ্যাকাউন্ট গুলোর যন্ত্রণায় আর থাকা যায় না রে, বিভিন্ন ধরনের ফাউল অ্যাকাউন্ট আছে। ওকে, দেখো আমরা যেখানে ছিলাম মাস্টার ইংলিশের, সম্ভাব্য আমরা এই নিয়ম থেকে পড়েছি, আনলেসের নিয়মটা পড়ি নাই, ঠিক আছে? উপরের নিয়ম পর্যন্ত পড়েছি, আনলেসের নিয়মটা পড়ি নাই। আজকে আমরা এই জায়গা শুরু করব, তাই না? আমরা এই পর্যন্ত পড়েছি, এখান থেকে আজকে শুরু করব। যারা দেখছো তারা এই পর্যন্ত পড়েছি কিনা একটু আমাকে জানাও। অনেকেই তো রেগুলার ক্লাস করো, মনে আছে কিনা তোমাদের? যারা রেগুলার ক্লাস করো তাদের মনে আছে কিনা একটু আমাকে বলো তো, যে এই পর্যন্ত ক্লাস হয়েছিল কিনা। এই পর্যন্ত হয়েছিল না ক্লাস, বলো তো। দেখো ছেলেমেয়েরা, তোমরা খেয়াল করো, এই পর্যন্ত সম্ভাব্য ক্লাস হয়েছিল। ফারহানা, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো সবাই ভালো আছো আশা করছি। ক্লাসটাকে একটু শেয়ার করে দিবা বন্ধুদের সাথে, আর এই পর্যন্ত ক্লাস হয়েছিল কিনা একটু আমাকে জানালে
আমার জন্য ভালো হতো। ঠিক আছে, আমাকে জানালে ভালো হতো। দেখো এইখানে বলেছে যে আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে হচ্ছে কি যদি না, আনলেস ব্যবহৃত হয়। দেখো আনলেস মানে যদি না, শর্ত নির্দেশক অংশের পূর্বে আনলেস বসে। দেখো আনলেস মানে হচ্ছে যদি না এবং শর্ত নির্দেশক অংশের পূর্বে আনলেস বসে। ঠিক আছে, আনলেস মানে কি যদি না অর্থে ব্যবহৃত হয় এবং শর্ত নির্দেশক অংশের পূর্বে আনলেস বসে। দেখো দ্য ব্যাংক রবার threatened to start shooting unless his demands are met। দেখো যে যদি না, দেখো যে দ্য ব্যাংক রোবার থ্রেটেন টু স্টার্ট শুটিং, মানে হুমকি দিচ্ছিল টু স্টার্ট শুটিং করা। মানে এটা থেকে সহজ উদাহরণ দেখো, ওই যে 44 নম্বরটা দেখো যে আই উইল নট গো আনলেস আই অ্যাম ইনভাইটেড। মানে আনলেস মিন্স হচ্ছে যদি না। ব্যাপারটা কি বলছে যে এই যে ব্যাংক রোবার মানে ব্যাংক ডাকাতেরা হুমকি দিচ্ছিল শুট করার যদি না তাদের ডিমান্ডসটা আসলে পরিপূর্ণ হয়। এরকম দেখো যে আই উইল নট গো, আমি যাব না, আনলেস আই অ্যাম ইনভাইটেড, আমি যদি না আমন্ত্রিত হই তাহলে আমি যাব না। ব্যাপারটা বোঝো কিন্তু, সরি ওইটা আমাদের নিয়মটা ছিল ওপরে। ওকে ওকে, আচ্ছা দেখো আনলেস মানে হচ্ছে যদি না, এটা মুখস্থ করে ফেলবা। এবং আনলেস দেখো যে শর্ত নির্দেশক, যে যদি না আমি আমন্ত্রিত হই তাহলে আমি যাব না। বুঝতে পারলা? এরকম অর্থে কি বসে? আনলেস বসে। কনসেপ্টটা ক্লিয়ার? তো এই হচ্ছে আনলেস এর নিয়ম। এখানে অনেক উদাহরণ আছে যে আনলেস ইউ ডু বেটার ওয়ার্ক দেন হিজ ইউ ওয়ন্ট নট পাস দ্য এক্সাম। ধরো যে তুমি তার থেকে যদি কি করো, এই যে আনলেস আনলেস ইউ ডু বেটার ওয়ার্ক, মানে তুমি বরং ভালো কাজ মানে দেন দিস, মানে এইটার চেয়ে তুমি বরং ভালো কাজ যদি না করো তাহলে তুমি পাস করতে পারবে না। ঠিক আছে, সো আনলেস এর ব্যাপারটা মাথায় থাকে থাকে যেন তোমাদের, খুব বেশি একটা ডিফিকাল্ট না। তারপরে দেখো ইন কেসে, দেখো পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে ইন কেস ব্যবহৃত হয়। যে কাজটি করবে তার পূর্বে ইন কেস হবে। এখানে মনে রাখবা যে এইটার উপর শর্ত নির্দেশক। এখানে খেয়াল করো তো যে তোমাকে যদি ইনভাইটেড করা না হয় তুমি যাবা না, তাহলে শর্তটা কি? ইনভাইট করা না। তো এইখানে শর্তটা কি? পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে ইন কেস বা যদি ব্যবহৃত হয়। যে কাজটি ঘটতে পারে তার পূর্বে ইন কেস বসে। ঠিক আছে, হোয়াইল গোয়িং টু অফিস টেক ইউর আমব্রেলা ইন কেস ইট রেইনস। যে যখন তুমি কি করবা, হোয়াইল গোয়িং টু অফিস, অফিসে যাও, যাওয়ার সময় টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা নাও, ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়। বোঝো কিন্তু, মানে পূর্ব সতর্কতা অবলম্বন করতেছো, বৃষ্টি হইতে পারে, দ্যাটস ওয়াই তুমি তোমার ছাতাটা নাও। বুঝতে পারলা কি? বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে বলছে যে যদি বৃষ্টি হয় এই কারণে তুমি ছাতাটা নাও। ক্লিয়ার ক্লিয়ার? ওকে, সবাইকে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও, বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। যারা আছো তারা বুঝতে পেরেছো কিনা একটু ক্লিয়ার করো। যারা আছো বুঝতে পেরেছো কি, বুঝতে পেরেছো কিনা একটু ক্লিয়ার করো। বুঝতে পেরেছো সবাই? যারা আছো বুঝতে পেরেছো কিনা একটু ক্লিয়ার করো। যারা আছো আমার এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও তো। ছেলেমেয়েরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু জানাও, যারা আছো। হ্যাঁ, ক্লিয়ার হলে আমরা আবার ক্লাস মানে পরবর্তীতে যাব। ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে যাব। ওকে ওকে, হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, অনেকে আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার আমরা, ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা নেক্সটে যাব। নেক্সটে যাব, নেক্সটে দেখো বলছে কি যে আই উইল রাইট, 48 নম্বরটা দেখো, আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার হোয়াইল হোয়াইল দেখো, আচ্ছা দেখো, ইন কেস আই ফরগেট, সরি, আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ইন কেস আই ফরগেট, যদি মানে আমি ভুলে যাই এই কারণে সতর্কতা অবলম্বন অর্থে। দেখো এইখানে কিন্তু একটা বিষয়, আই উইল রাইট দ্য ফোন নাম্বার আই ফরগেট ইন কেস, যদি আমি ভুলে যাই। এখানে কিন্তু অবশ্যই যদি অর্থেই ব্যবহার হবে, ইপো যদি অর্থে ব্যবহার হবে, ইন কেসও হবে। বাট এইখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে যে ইন কেসটা ব্যবহার হবে পূর্ব সতর্কতা অবলম্বনে। ঠিক আছে, এরপরে আসো প্রোভাইডেড দ্যাট, মানে হচ্ছে শর্ত থাকে যে বা এই শর্তে যে। প্রোভাইডেড দ্যাট মানে কি? শর্ত থাকে যে বা এই শর্তে যে অর্থে প্রোভাইডেড দ্যাট ব্যবহার হয়। দেখো প্রোভাইডেড
প্রোভাইডেড দ্যাট এই শর্তে ব্যবহার হয়, শর্ত থাকে যে বা এই শর্তে যে অর্থে প্রোভাইডেড দ্যাট ব্যবহার হয়। প্রোভাইডেড দ্যাট হচ্ছে কি শর্ত থাকে যে বা এই শর্তে যে ব্যবহার হয় প্রোভাইডেড দ্যাট। তাহলে দেখো প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট থাকতে পারে বা প্রোভাইডিং দ্যাটও থাকতে পারে। ব্যাপারটা মনে রাখবা, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেডও শুধু থাকতে পারে প্রশ্নে। ঠিক আছে, তাহলে এরকম অর্থে থাকলে কি বাংলাটা হচ্ছে যে শর্ত থাকে যে বা এই শর্তে যে যদি অর্থে প্রোভাইডেড দ্যাট ব্যবহার হয়। তাহলে খেয়াল করো তো 50 নাম্বারটা, যে প্রোভাইডেড ইউর ফাদার ইউ গেট ফাদার্স পারমিশন, এই শর্তে যে তোমার বাবার পারমিশন মানে পাওয়ার শর্তে যে আই উইল টেক ইউ ফিশিং নেক্সট ডে, আমি তোমাকে মাছ ধরতে নিয়ে যাব আগামীকাল, মানে আগামী দিন উইকে। ঠিক আছে, মানে বাবার যদি পারমিশন থাকে সেই শর্তে, তোমার বাবার পারমিশন থাকা শর্তে আমি তোমাকে মাছ ধরতে নিয়ে যাব। ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট এর বাংলা অর্থ মানে এই শর্তে যে বা শর্ত থাকে যে। প্রোভাইডেড দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে কি এই শর্তে থাক বা শর্ত থাকে যে। প্রোভাইডেড দ্যাট এর বাংলা অর্থ কি এই শর্তে বা শর্ত থাকে যে। মনে থাকবে, প্রোভাইডেড দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এই শর্তে বা শর্ত থাকে যে। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? ক্লিয়ার কি কনসেপ্ট ক্লিয়ার? প্রোভাইডেড দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এই শর্তে যে এবং বা শর্ত থাকে যে। ক্লিয়ার? বুঝতে পারলা? বুঝতে পারলা? বলো তো তোমরা এইটা বুঝতে পেরেছো কিনা? ওকে, আমরা নেক্সটে যাব। আদারওয়াইজ এর ব্যাপারটা আসো। আদারওয়াইজ মানে কোনো কিছু না করা না হলে তার ফলাফল কি হতে পারে, দেখো অন্যথায় অর্থে ব্যবহার হয় প্রকাশ করতে। তারপর দেখো তার ফলাফল কি হতো তা দেখো, শো ইওর টিকেট আদারওয়াইজ মানে ব্যাপারটা কিন্তু মনে রাখবা যে কোনো কিছু করা না হলে, ধরো আমি তোমাকে বলছি যে যদি তোমরা ক্লাস না করো আদারওয়াইজ আমি ক্লাস নিব না। বোঝো কিন্তু, যে যদি তোমরা ক্লাস না করো তাহলে আমি ক্লাস নিব না। ঠিক আছে, যে যদি তোমরা ক্লাস না করো তাহলে আমি ক্লাস নিব না, এই অর্থে বসে কি আদারওয়াইজ বসতে পারে, যে যদি তোমরা ক্লাস না করো তাহলে আমি ক্লাস নিব না। এই যে কোনো কিছু শর্ত আছে কিনা বলো তো, এখানে শর্ত আছে কিনা? তোমার ক্লাস করাটা শর্ত না? তাহলে এই যে এইরকম অর্থে দেখো কোনো কিছু করা না হলে তার ফলাফল কি হতে, যে আমি ক্লাস নিব না, যে শো ইউর টিকেট ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার, যে তোমার টিকেটটা শো করো না হলে তুমি মানে ভেতরে যেতে অ্যালাউড হবে না, অনুমতি প্রাপ্ত হবে না। যে ওয়াক কুইকলি, কুইকলি হাঁটো, আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য বাস, মানে তুমি মানে বাসে উঠতে পারবে না। ঠিক আছে, এরপর দেখো টিল আনটিল মানে হচ্ছে যতক্ষণ না, মানে কোনো সময় পর্যন্ত অর্থে টিল আনটিল ব্যবহৃত হয়। শর্ত নির্দেশক অংশের পূর্বে টিল আনটিল বসে। দেখো স্টে হেয়ার আনটিল রিটার্ন, মানে এই যে আমি ফিরে আসা পর্যন্ত, যে তুমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। আই লিভ টু উইথ মাই প্যারেন্টস টিল আই ওয়াজ 20, যতক্ষণ না পর্যন্ত মানে কোনো যতক্ষণ পর্যন্ত আমার 20 বছর হওয়া পর্যন্ত আমি আমার বাবা মায়ের সাথে বসবাস করেছিলাম। যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত অর্থে মানে আমার 20 বছর হওয়া পর্যন্ত আমি বাবা মায়ের সাথে বসবাস করেছিলাম। পরে দেখো ইয়েট মানে যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক তথ্য যুক্ত করতে ইয়েট ব্যবহার হয়। দেখো যে হি অ্যাডভাইস সিমস স্ট্রেঞ্জ ইয়েট আই বিলিভ হি ইজ রাইট, যা বলা হয়েছে তার আশ্চর্যজনক তথ্য। দেখো শি সেড শি স্টাডিড হার্ড ফর দ্য টেস্ট ইয়েট শি গট এ ভেরি লো স্কোর। দেখো যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক তথ্য যুক্ত করে তৎসত্ত্বেও, মানে তা সত্ত্বেও, তৎসত্ত্বেও মিনস হচ্ছে তা সত্ত্বেও। ব্যাপারটা খেয়াল করো, সে যদি হার্ড ওয়ার্ক করে মানে এই টেস্টটার জন্য যদি সে কঠোর স্টাডি করে তাহলে কি সে খুবই লো স্কোর পাবে? সে কি ভেরি লো স্কোর পাবে? বোঝো কিন্তু, ধরো তুমি অনেক কঠিন পরিশ্রম করছো বাট ফেল করছো, মানে ফেল করো নাই বলতে তোমার একবারে তোমার যে হারে পরিশ্রম করছো তার হারে পরিশ্রম করছো ধরো 100%, তোমার প্রাপ্তি হচ্ছে 1%, সেই ক্ষেত্রে তুমি বসাবা কি ইয়েট, মানে যা বলা হয়েছে তার আশ্চর্যজনক তথ্যযুক্ত। এইখানে দেখো তো সে কঠোর পরিশ্রম করছে টেস্টের জন্য কিন্তু সে আবার খুবই লো স্কোর পাইছে, তো এখানে কি ইয়েট বসাবে না? অবশ্যই। এরপরে আসো হোয়ার অ্যাজ বা হোয়াইল, বিপরীত ধারণা বোঝাতে পক্ষান্তরে বা অন্যদিকে অর্থে হোয়ার অ্যাজ বা হোয়াইল বসে। ঠিক আছে, খেয়াল করো হি মাস্ট বি অ্যাবাউট 60, সে অবশ্যই তার বয়স প্রায় 60 বছর। তারপরে দেখো হোয়ার অ্যাজ
হিজ ওয়াইফ লুকস অ্যাবাউট 30, মানে তার বয়স অবশ্যই 60 বছর, প্রায় 60 বছর হবে, কিন্তু এইটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর, ঠিক আছে। তার বয়স অবশ্যই 60 বছর হবে, কিন্তু তার অপরদিকে পক্ষান্তরে তার বউয়ের বয়স হচ্ছে 30 বছর। এই ক্লাসগুলোতে তোমরা খুব একটা আগ্রহ দেখাচ্ছ না, তাই না? যাই হোক, দেখো পরবর্তীতে এখানে খেয়াল করো, আমরা পরবর্তীতে হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ ততক্ষণ, মানে চলাকালীন অর্থে হোয়াইল ব্যবহার হয়। হোয়াইলের পরে দেখো যে যতক্ষণ ততক্ষণ, হোয়াইল সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের আইএনজি। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি, আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট না থাকে তাহলে বি ভার্ব না বসিয়ে সরাসরি আইএনজি। বোঝো, এই নিয়মটা কিন্তু খুব জটিল, সহজ না। 59 নম্বর এমসিকিউটা খেয়াল করি, আই অলওয়েজ ভিজিট মাই মাদার ইন ল। এখানে খেয়াল করো হোয়াইল আছে, হোয়াইলের পরে কি সাবজেক্ট আছে না? দেখো সাবজেক্ট থাকলে বি ভার্ব, তারপরে ভার্বের আইএনজি বসাতে হয়। এখন যেহেতু এইখানে 1 নম্বর নিয়মটায় দেখো অপশন অনুযায়ী 1 নম্বর উদাহরণটা আসলে খুব একটা মানানসই হয় নাই। আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায়, মানে এখানে আরো একটা বিষয় আছে যে এই ভার্বগুলোর কন্টিনিউয়াস হয় না, ওগুলো ইনডিফিনিটে করা যায়, তো দ্যাটস ওয়াই এটা কারেক্ট। তো তারপরে দেখো দে মেট অ্যান্ড ফেল ইন লাভ হোয়াইল দে ওয়ার স্টাডিং। দেখো হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ভার্বের বি ভার্ব দিয়ে আইএনজি হবে এটা। আর যদি সাবজেক্ট এই যে দেখো হোয়াই সাবজেক্ট আছে, ভার্বের আইএনজি হয়েছে দেখো বি ভার্ব দিয়ে, তাহলে এখানে বসবে কি হোয়াইল বসবে, ঠিক আছে। দে অ্যারাইভড হোয়াইল উই ওয়ার ওয়াচিং টিভি, দেখছো হোয়াইল বসবে, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসলে। তারপরে দেখো কারণ যেহেতু অর্থে বিকজ বসে, সময় প্রকাশ অর্থে হোয়াইল বসে, যেভাবে বা যেরূপ অর্থে লাইক বসে। দেখো এই যে কারণ, কারণ কারণ যেহেতু, কারণ যেহেতু কারণ যেহেতু অর্থে বিকজ, সময় প্রকাশ অর্থে হোয়াইল, এবং যেভাবে বা যেরূপ বা মত অর্থে লাইক অর্থে অ্যাজ ব্যবহৃত হয়। হোল্ড দ্য পেন আপরাইট অ্যাজ আই ডু, যে উপরের দিকে কলমটা ধরে রাখো যেভাবে বা আমার মতো করে, ঠিক আছে, আমি যেভাবে করি, যেভাবে আমি করি। আবার প্লিজ ডু এক্স্যাক্টলি অ্যাজ ইউর ডক্টর সে, মানে এক্স্যাক্টলি তোমার ডাক্তার যেভাবে বলেছে সেভাবে করো। তারপরে বলেছে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট, যে যেহেতু সূর্য উঠেছে আমি সিদ্ধান্ত নিয়েছি বাইরে যাওয়ার, ঠিক আছে। এটা লিঙ্কার্স এর টপিক, টপিকের নাম হচ্ছে লিঙ্কার্স। যেহেতু দেখো দা ওয়েন্ট অন দা ওয়েদার গট ওর্স, মানে সময় যত যায় আবহাওয়া তত খারাপ হয়, এইরকম অর্থে কি তোমার অ্যাজ বসছে। তাহলে এখানে মাথায় রাখতে হবে এখানে কারণ বা যেহেতু অর্থে একটা, সময় প্রকাশের সাথে একটা, যেরূপ বা যেভাবে অর্থে একটা, এবং তোমার হ্যাঁ লাইক অর্থেও ওই একটা অর্থ বসে। দেখো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ অথবা সো বা অ্যাজ, মানে তুলনা করার ক্ষেত্রে হ্যাবাদক বাক্যে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ এবং নাবাদক বাক্যে সো ড্যাশ ড্যাশ অ্যাজ বসে। লাস্ট উইক ড্যাশ ওয়াজ ড্যাশ অ্যাজ দা দিস উইক। দেখো এখানে অ্যাজ হট অ্যাজ হট অ্যাজ দ্য উইক, মানে গত সপ্তাহে এই সপ্তাহের মতো গরম ছিল। তুলনা করার ক্ষেত্রে হ্যাঁ বাদকের ক্ষেত্রে অ্যাজ বসবে। এখানে কোনো নট আছে কি? ৬৬ নম্বর প্রশ্নটা কি কোনো নট আছে? খেয়াল করো তো, কোথাও কি নট দেখতেছো? নট দেখতেছো তোমরা? ৬৬ নম্বর প্রশ্নটায় কোথাও আমরা নট দেখতেছি না। তাহলে কি তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে পজিটিভ বাক্য, দ্যাটস ওয়াই এখানে কি বসছে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, মানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। আর যদি নেগেটিভ হয় এই যে নাথিং আছে, তাহলে সো ড্যাশ ড্যাশ অ্যাজ, ঠিক আছে। সো ড্যাশ ড্যাশ অ্যাজ, এই যে সো আছে, সো অ্যাডজেক্টিভ, আর উত্তরে বসবে অ্যাজ, মনে থাকবে। এরপরে আসো অ্যাজ লং অ্যাজ, মানে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত অর্থে অ্যাজ লং অ্যাজ ব্যবহৃত হয়। আই উইল হেল্প ইউ অ্যাজ লং অ্যাজ ইউ আর অনেস্ট, মানে যতক্ষণ তুমি অনেস্ট থাকবা ততক্ষণে আমি তোমাকে সহায়তা করবো। এগুলো মুখস্থ করবা। যে বলে না আমরা নতুন দলকে ততদিনে নতুন দলের পাশে থাকবো যতদিন তারা সৎ থাকবে, বাংলাদেশের জন্য কাজ করবে, তাই না? এই যতক্ষণ ততক্ষণ অর্থে আর কি। ওকে, তো বাংলাগুলো মুখস্থ করলে এগুলো পারবা। যত খুশি পরিমাণ অর্থে অ্যাজ মাচ অ্যাজ ব্যবহৃত হয়। হিম অ্যাজ মাচ অ্যাজ অ্যাডমিটেড দ্যাট ইট ইট ওয়াজ হিজ ফল্ট, যে দেখো হি অ্যাজ মাচ অ্যাজ অ্যাডমিটেড দ্যাট, এরকম যে 69 নাম্বার খেয়াল করো, দেয়ার ইজ প্লেন্টি অফ ফুড ইউ ক্যান হ্যাভ ড্যাশ ইউ লাইক, ইউ ক্যান হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, যত খুশি পরিমাণ তুমি পছন্দ করো।
যে ইউ ক্যান হ্যাভ মানে তুমি খেতে পারো, হ্যাভ মানেও কিন্তু খাওয়া বা নিতে পারো, যে অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক তুমি যতটা পছন্দ করো। এরপরে দেখো মাস অ্যাজ এর বিষয়টা, দুটি ক্লোজের কাজের বিপরীতমুখিতা প্রকাশে অলদো বা যদিও অর্থে মাস অ্যাজ বসে। দুটি ক্লোজের কাজের বিপরীতমুখিতা বোঝাতে প্রকাশে এ অলদো বা যদিও অর্থে মাস অ্যাজ ব্যবহৃত হয়। দেখো খেয়াল করো, দুটি ক্লোজের বিপরীতমুখিতা প্রকাশে দেখো হচ্ছে মাস অ্যাজ আই উড লাইক টু স্টে আই রিয়েলি মাস্ট গো হোম, যদিও থাকতে চাই কিন্তু আমাকে আসলে বাড়ি যেতে হবে। তাহলে দুটা ক্লোজের মধ্যে বিপরীতমুখিতা প্রকাশের ক্ষেত্রে প্রকাশে অলদো বা যদিও এর যদিও অর্থে মাস বা অ্যাজ মাস অ্যাজ বসে। মূল কথাটা কি জানো, যেখানে দোয়ালদো বসাও সেইখানে যদি এইরকম কন্ডিশন থাকে তাহলে তুমি ওইখানেও মাস অ্যাজ বসাতে পারবা। বাংলা অর্থ হচ্ছে যদিও। ঠিক আছে, এবার আসে বিফোর আফটার। এইটা দুনিয়ার সহজ। বিফোর দেখো দুইটা সময়ের মধ্যে পূর্ববর্তী সময়ের পূর্বে বিফোর এবং পরে অর্থে আফটার ব্যবহৃত হয়। মানে যে দুইটা কাজ থাকবে, যেটা কাজ আগে হবে সেটা বিফোরের আগে, আর যেটা আফটার হবে সেটা আফটারের পরে। ঠিক আছে, তো দেখো এটা এটা খুব জটিল বিষয় না, এটা আমরা অন্য জায়গায় শিখবো। যে পুট ইউর মানি সামহার সেভ, পুট ইউর মানি সামহার সেভ, দেখো পুট ইউর মানি সামহার সেভ, দেখো তাহলে কি হবে, দেখো কোনটা পুট ইউর মানি সামহার সেভ, তাহলে বিফোর হবে কারেক্ট উত্তর। ঠিক আছে, ইট গেটস স্টোলেন, মাই ফাদার ইউজুয়ালি হ্যাজ এ কাপ অফ হট মিল্ক, দেখো সিন্স গেটিং টু বেড। তো দেখো এখানে জাস্ট এতটুকু মনে রাখবা, বিফোর আফটার আগে পরের মধ্যে ব্যবহার হবে, আগের কাজের মধ্যে হলে বিফোর আর পরের কাজের মধ্যে হলে কাজের পরে হলে আফটার। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সিন্স এর ব্যবহার। প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস, দেখো বাংলা অর্থ হচ্ছে তখন থেকে বা তারপর থেকে, তারপরে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট টেন্স এবং সিন্স তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এগুলো খুব কমন নিয়ম, আমি এগুলো অন্য জায়গায় শিখাবো, জাস্ট মাথায় রাখো প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তারপরে সিন্স, তারপর হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিন্স, তারপর হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, দেখো এখানে খেয়াল করো একটা উদাহরণ, দে হ্যাভ বিন, দেখো প্রথমে আছে কি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে এই যে পাস্ট ইনডিফিনিট আছে দা ওয়ার চিলড্রেন। খেয়াল করছো কি তোমরা, দেখো। ঠিক আছে, আর কয়টা নিয়ম আছে ভাই, ওহ আর দুই তিনটা নিয়ম আছে। অ্যাজ ইফ অ্যাজ দোর বিষয়টা, অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ অ্যাজ দোর মানে হচ্ছে কি যেন, অ্যাজ ইফ অ্যাজ দোর বিষয়টা কি, অ্যাজ ইফ অ্যাজ দোর মানে হচ্ছে কি যেন, অ্যাজ ইফ অ্যাজ দোর মানে হচ্ছে কি যেন যেন যেন, অ্যাজ ইফ অ্যাজ দোর মানে হচ্ছে কি যেন। হাই ওয়ালাইকুম আসসালাম। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দোর আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট বা ফিউচারে হয়, পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট এবং ওয়ার হবে। অ্যাজ ইফ অ্যাজ দোর আগের সেন্টেন্সটা যদি হচ্ছে তোমার, অ্যাজ ইফ অ্যাজ দোর আগের সেন্টেন্সটা যদি প্রথমটায় পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, এরপরে আসো, দেখো প্রথমটা যদি এখানে অ্যাজিপাসদর দুইটা নিয়ম, যদি কোনো ভুলভাল করি তাহলে একটু জানাও। অ্যাজিপাসদর বাংলা অর্থ জানো, অ্যাজিপাসদর এর আগে, দেখো এই যে অ্যাজিপাসদর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজিপাসদর পরে হবে পাস্ট ইনডিফিনিট, আবার অ্যাজিপাসদর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজদর পরে সাবজেক্ট প্লাস ওয়ার হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এইটুকু কথা মাথায় রাখলে হবে। ঠিক আছে, এইটুকু কথা মাথায় রাখলে হবে। নেক্সট আমরা নেক্সট নিয়মে যাব। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট মানে কোনো কাজের ফল হিসাবে কিছু ঘটানো বা সম্ভব করা প্রকাশ করতে যাতে বা যেন অর্থে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসে। হি সে হি লিভড দ্যাট ইন অর্ডার দ্যাট হি কুড চেক হিজ লাফটার, বলছে কি যে কোনো কাজের ফল হিসাবে হি লেফট দ্য রুম, যে হি কুড চেক হিজ লাফটার। দেখো এই যে উই ইট সো দ্যাট কি বসবে, বা ইন অর্ডার দ্যাট উই মে লিভ, আমরা খাবার খাই এটা উদ্দেশ্য না, কোনো কাজের ফলাফল হিসাবে কিছু ঘটানো, আমরা যেন শক্তি পাই এই কারণে খাবার খাই। এরপরে আসো নাও দ্যাট, এই কোনো কিছু ঘটে যাওয়া অর্থাৎ নতুন পরিস্থিতির ফলাফল হিসাবে, এটা খুব একটা আসে না, যে নতুন পরিস্থিতির ফলাফল। নাও দ্যাট হি হ্যাজ বিন প্রমোটেড হি ইজ ইন দ্য 7-year হেভেন। এরপরে দেখো স্টিল হচ্ছে এত তো সত্ত্বেও তবুও বা তারপরেও, উই নো উই উড নট উইন দ্য গেম বাট ইট ওয়াজ স্টিল এক্সাইটিং, মানে তবু এত তো সত্ত্বেও এত কিছু হওয়ার পরেও এরকম অর্থে স্টিল বসে। লেস্টের বিষয়টা আসো, পাশে কিছু ঘটে এই ভয়ে লেস্ট ব্যবহার হয়, সাবজেক্ট প্লাস ভার্বের পূর্বে শুড বসে। দেখো সাবজেক্ট প্লাস ড্যাশ রুট,
দেখো যে এই যে খেয়াল করো পাশে কিছু, এই যে লেস্টের অর্থ পাশে বা কিছু, যে লেস্ট দেখো সাবজেক্ট থাকে, ভার্বের পূর্বে শুড বসে। দেখো এই যে খেয়াল করো, দেখো হি হেল্ড মাই হ্যান্ড, হি হেল্ড মাই হ্যান্ড, এখানে একটা লেস্ট বসাও, বসালাম, তারপরে সাবজেক্ট বসাও, বসালাম আই কে, তারপরে বসাচ্ছি ভার্ব কে, তখন বুঝতে পারছে। দেখো ক্লিয়ার কি না এই পর্যন্ত? ক্লিয়ার ক্লিয়ার। আমরা খেয়াল করো যে হি হেল্ড মাই হ্যান্ড লেস্ট আই শুড ফল, আমি পরে যাই এই ভয়ে সে আমার হাত ধরলো। হারি আপ, হারি আপ, হারি আপ, হারি আপ, দেখো হারি আপ, হারি আপ লেস্ট ইউ মাইট বি। আচ্ছা এখানে আরেকটা বিষয় মনে রাখবে যে লেস্ট থাকলে শুড অথবা মাইট যে কোনো একটা বসে, এগুলো রুলস মুখস্থ করে ফেলবা। লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট বসে। মেডিওকর মানে হচ্ছে মধ্যম মানের, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। তাহলে লেস্ট পর্যন্ত বুঝতে পারলা? লেস্ট পর্যন্ত বুঝতে পারলা কি না বলো? এইটাই হচ্ছে ইন্টারমিডিয়েটের স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস চ্যাপ্টারে এগুলো আছে। এরপরে দেখো লেট অ্যালোন, অসম্ভব বলে কোনো কিছু চিন্তা করা যায় না এমন বা ভাবা যায় না এমন অর্থে লেট অ্যালোন ব্যবহার হয়। এই যে হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইলে হাঁটতে পারে না, লেট অ্যালোন 5 মাইলস, মানে এটা তো দূরের কথা, অন্যটা তো একটাই পারে না, অন্যটা তো দূরের কথা, এইরকম অর্থে। কোরিলেটিভ কনজাংশন আইদার ড্যাশ ড্যাশ অর নেইদার ড্যাশ ড্যাশ নর, নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, এগুলো থাকলে কি, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন, মানে একটার বিপরীত আরেকটা, মানে একটা থাকলে আরেকটা থাকতে হবে। এটার পরে যা আইদারের পরে যা বসে অরের পরে তাই বসে, নেইদারের পরে যা বসে নরের পরে তাই বসে। এগুলো আর আমরা ডিটেল শিখবো এক সময়। এই যে নট দ্যাট দ্যাট বাট নো সুনার ড্যাশ ড্যাশ দেন হার্ডলি ড্যাশ ড্যাশ বিফোর বা হোয়েন স্কাসলি হোয়েন আর বোথ ড্যাশ ড্যাশ এন্ড কোরিলেটিভ গুলো জোড়া আকারে ব্যবহার হয়। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। দেখো একটা কোরিলেটিভ কনজাংশন পড়াই, একটা কোরিলেটিভ কনজাংশন দেখো 95 নম্বরে একটা উদাহরণ দেওয়া আছে। 95 নম্বর, দা প্লেয়ার্স আর, দেখো আইদার খেলোয়াড় হয় ক্লান্ত না হয় নার্ভাস, আইদার টায়ার্ড অর নার্ভাস, দেখো হয় ক্লান্ত না হয় তারা হচ্ছে কি নার্ভাস। সি নাম্বার কারেক্ট উত্তর। আচ্ছা তোমরা আইদার আর মানে হচ্ছে হয় এটা না হয় ওটা, নেইদার নর মানে দুইটার কোনোটাই নাই, নট অনলি বাট এগুলো আমি ডিটেলস পড়াবো আরো, ঠিক আছে আরো দুটো পড়াবো। এই হচ্ছে লিঙ্কার্স এর ব্যাপার, তোমরা এগুলো প্র্যাকটিস করবা গত ক্লাস আর এই ক্লাসটা দেখে। পরবর্তীতে কি চ্যাপ্টার আছে আমরা সেই চ্যাপ্টারে যাই। পরবর্তীতে আজকে রাতে আবার নতুন একটা চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? রোজার সময় তো একবারে পড়াশোনা চাঙ্গে আমাদের। আজকে একটা নতুন চ্যাপ্টার আছে ইন্টারজেকশন, এটা পড়ানোর পরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়বো আমরা। কি পড়বো? ইন্টারজেকশন পড়ার পরে আমরা পড়বো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে? ইন্টারজেকশনটাকে পড়ি, ওকে? তো ওই পর্যন্ত আজকে রাতে 10টার সময় যদি সময় পাই, 10টার সময় ইনশাআল্লাহ ইন্টারজেকশন পড়াবো। এখন আজকে ক্লাস যারা যারা ছিলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ অনেক অনেক যে আমরা আমরা ক্লাসটা শেষ করতে পেরেছি কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে? আর তোমরা রেগুলার ক্লাস করবা। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, শুড উড না, শুড অথবা মাইট হয়। তো আর যারা পেইড ব্যাচে ভর্তি হইতে চাও, পেইড ব্যাচে উপরে দেখো নাম্বার দেওয়া আছে 01707, দেখো এই নাম্বারে ফোন দিবা 01707144250, ফোন দিয়ে 510 টাকা ভর্তি হবা। বেসিক ইংলিশ এমসিকিউ পাবা, মাস্টার ইংলিশের সব এমসিকিউ সলভ, জুম ক্লাস এবং এমসিকিউ সুবিধা পাবা। সকলকে অনেক 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 ধন্যবাদ আমাকে আহ, সহযোগিতা করার জন্য, এতক্ষণ ক্লাস নেওয়ার জন্য। সবাই ভালো থাকবা। আবার আজকে রাত 10টার সময় আবার একটা নতুন টপিকের উপর ক্লাস হবে, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।